নমস্কার বন্ধুরা, আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সিজন ফ্লাওয়ারের সময়। অর্থাৎ সবাই হিড়িক লেগে গেছে কিভাবে ফুল গাছ বসাবো। নানা রকমের সিজন ফ্লাওয়ার ডায়ান্থাস, পিটুনিয়া, ভারভেনা, এরকম বহু ফুল আছে। তার মধ্যে আমার প্রিয় পিটুনিয়া ফুল, সেটা কিভাবে মাটি তৈরি করতে হয় আর কিভাবে বসাতে হয় সেইগুলোই একটু দেখাবো। প্রথমে আমি তো টব নিয়ে নিয়েছি এবং ওই টবের মধ্যে বিভিন্ন স্টোন দিয়েছি যাতে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকে, জল বেরিয়ে যেতে পারে সেই জন্য। এছাড়া মাটি তৈরি করি সুন্দরভাবে। দোআঁশ মাটি নিয়েছি মাঠের এবং খোল গুঁড়ো দিয়েছি, আর গোবর শুকনো ডাস্ট দিয়েছি, ভার্মি কম্পোস্ট দিয়েছি, দিয়ে মোটামুটি মাটিটা তৈরি করেছি এবং জল দিয়ে ভালো করে ডাস্ট করে আবার গুঁড়ো করে নিয়েছি। এবার কিছু পিটুনিয়া গাছ এনেছি। এই পিটুনিয়া গাছগুলো এইভাবে এনে বালির মধ্যে রাখলে কি এই রুট বেরিয়ে যায়, তাহলে গাছটা আরও ভালো হয়। এই যে দেখো কত সুন্দর। এবার আমি এটা পট করব কিভাবে সেটাই দেখাচ্ছি, তাহলে সুবিধা হবে। যারা নতুন এই পিটুনিয়া গাছ বসাও তাদের একটা উপকারও হবে, সেই হিসাবে করছি। প্রথমে মাটিগুলো আমি দিলাম টবে, এরকম করে দিয়ে দেব। পরিমাণ মতো দেবো, পুরো টব ভর্তি করে দেব না, কারণ পরে পরে মাটি এবং কিছু সার যখন যোগ করব তখন ওটা সুবিধা হবে। এই মাটি দিয়ে দিয়েছি। এবার এইটাকে খোলার জন্য প্রথমে একটু ঠুকে নিতে হবে, ঠুকে নিলে চট করে খুলে যাবে। এইবার চারদিকটা এরকম খুঁটে দিতে হবে, হাতে করে এরকম করে করলেই বেরিয়ে আসবে, টানলেই বেরিয়ে আসবে। এই যে চলে এলো, কি সুন্দর, দারুণভাবে চলেছে দেখো বন্ধুরা। এইভাবে করলে কি হবে, গাছটা নষ্ট হবে না, তাড়াতাড়ি ধরে যাবে। এবার আমি এটা বসাবো এইভাবে, আস্তে আস্তে এরকম বসিয়ে দিলাম, দিয়ে চারদিকে আবার মাটি দিয়ে দেব। এবার মাটি দিয়ে দিলাম, ব্যাস এইভাবে মাটি দিয়ে আর জল দেব হালকা করে, স্প্রে, বেশি জল দিতে হয় না। এইভাবে স্প্রে দিয়ে ভিজিয়ে দেব, তাহলেই সুন্দর করে ধরে যাবে। এইভাবে পিটুনিয়া তোমরা করবে, দারুণ হবে। আবার যখন ফুল হবে আমি আবার তোমাদের আবার ভিডিও করে দেখাবো কত সুন্দর ফুল হয়েছে।